হচ্ছে গিয়ে এই খেলাটা আমরা আমাদের নিজেদের ভিতরে রাখবো। খেলতে গিয়ে ধরেন যে অনেক সময় অনেক ধরনের ঝগড়াঝাঁটি কিংবা আক্রমণাত্মক অনেক কিছু হয়। তো এটা কিন্তু আমরা ওই রকম আক্রমণাত্মক পর্যায়ে নিয়ে যাবো না, ঠিক আছে? এটা আমরা জাস্ট ঈদ পুনর্মিলনী হিসেবে আমরা আনন্দ করব। তো এই আনন্দটা আমরা আনন্দের পর্যায়ে নিয়ে যাবো। তো এটা আমরা আক্রমণাত্মক পর্যায়ে নিয়ে যাব না। এটা হচ্ছে গিয়ে এখানে সবাই আমাদের, কেউ হচ্ছে ভাই, কেউ ভাতিজা, এরকম আমাদের অনেকের, কিন্তু কোনো না কোনো পর্যায়ে গিয়ে আমাদের একটা বন্ধন আছে। তো এটা আমরা অবশ্যই সবার কাছে, সবার পক্ষ থেকে এটা আমাদের রিকোয়েস্ট। আর আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে গরিবের বন্ধু, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাদশাহ, প্রধান সহকারী, বগুড়া জেলা পরিষদ। এবং আমাদের অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক জনদরদি আব্দুর রশিদ আঙ্কেল, উনি উপস্থিত আছেন। এছাড়াও আমাদের আরো পরিচিত অনেকেই উপস্থিত আছেন, ঠিক আছে? নিম্বর তাই বলো, আনার নিম্বর তাই বলো। তো এখন আমি প্রধান অতিথিকে আমাদের কিছু দিক নির্দেশনামূলক কিছু বলার জন্য একটু অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে প্রথমে ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে, ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর যাদের উদ্যোগে এই আমাদের সাবেক চেয়ারম্যান তারা নিজের স্মৃতি শ্রদ্ধা রেখে তারা আজকে প্রীতি ম্যাচ, বিবাহিত এবং অবিবাহিত যে প্রীতি ম্যাচ আয়োজন করছে, তাদেরকে আয়োজক কমিটিকে অনেক ধন্যবাদ। এটা একটা খুব ভালো লক্ষণ। সবারই ভেতর একটা ক্রিয়া এমন একটা জিনিস, সবারই মন করে মানুষকে আসলে হাতে পায়। মানুষের ভেতরে এই খেলার মাধ্যমে মানুষের ভেতরে আন্তরিকতা, ভালোবাসার সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় খেলা দিয়ে আবার অনেক ধরনের মারামারি, গন্ডগোল, কাজা ফাঁসার সৃষ্টি হয়। আনন্দ উপভোগ করার জন্য যে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, এটা তো নেগেটিভ পর্যায়ে না। তোমরা যেহেতু নিজেরা নিজেদের খেলাধুলা করতেছ, আর হার জিততে থাকবে, দুই জনে তো আর জিতবে না, জিতবে একটা। এই জিনিসটা যাতে হার স্বীকার করা লাগবে, আর একজন জেতা জিতবে সেটাও তার মানে না লাগবে, যাতে তোমাদের ভেতর যাতে কোনো ভুল বোঝাবুঝির কারণে যাতে এই আনন্দটা যাতে অন্য পর্যায়ে না। আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, এই জন্যে তোমরা অনেকেই আছে, আমি অনেকেই চিনি না। আমি কথার সঙ্গে বলি, আমার ওই যে কাগলের ওই দিকের একটা রেস্কার ড্রাইভার, তখন আমি জিজ্ঞাসা করতেছি যে তুমি তোমার বাড়ি